প্রিয় পর্যটক হাতিয়া এবং মনপুরাবাসী এবং চরপেশনবাসী, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি travelpost24.com থেকে এবং ভোলাট্যুর24.com থেকে। আপনারা জানেন আমরা দীর্ঘদিন পর্যন্ত হাতিয়া, মনপুরা, ভোলা, চরপেশন এবং মনপুরা নিয়ে আমরা অনেকগুলো ভিডিও করেছিলাম। যে চরপেশন, মনপুরা এবং হাতিয়ার যে হচ্ছে পর্যটনের জন্য, সেই পর্যটন উন্নয়নের জন্য যেই ভিডিওগুলো আমরা বারবার করেছিলাম এবং সরকারের দুইটি জাহাজ, যেটি হচ্ছে রূপসা এবং সুগন্ধা, সেই দুইটি জাহাজ যাতে হচ্ছে মনপুরা এবং হাতিয়ায় দেওয়া হয় এবং চরপেশনে যাতে মধুমতি জাহাজটি এবং এমবি বাঙালি জাহাজটি হচ্ছে দেওয়া হয়। সেই জাহাজ তিনটি আজকে হচ্ছে তাদের শুভক্ষণ। সেটি হচ্ছে এই তিনটি জাহাজ উদ্বোধন করেছেন রাজীব আহসান, তিনি হচ্ছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আমরা দেখেছি আজকে 16ই মার্চ 2026 এই বিশেষ তারিখে তারা উদ্বোধন করেছেন। আগামীকালকে 17ই মার্চ এই জাহাজগুলো যাবে, আজকে 16ই মার্চ এই জাহাজগুলো যাবে না, কারণ হচ্ছে তেল সংকটের কারণে তারা যাচ্ছে না। যাই হোক, এই জাহাজগুলো হচ্ছে হাতিয়া, মনপুরা এবং চরপেশনের জন্য পর্যটনের জন্য, বাংলাদেশের পর্যটনের জন্য বিশেষ ভূমিকা পালন করবে। আমরা সেই নতুন সরকার, বিএনপি জোট সরকার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে সাবেক যেই সরকার, তারা যেই দুইটি জাহাজ এমবি বঙ্গমাতা এবং আরেকটি জাহাজ তৈরি করেছিল, সেই জাহাজগুলোর নাম পরিবর্তন করে রূপসা এবং সুগন্ধা জাহাজ তৈরি করেছিল। সেই জাহাজগুলো পরিপূর্ণভাবে তৈরি হওয়াতে সদরঘাটে আমরা দেখতে পাচ্ছি, এই যে সদরঘাট আপনারা দেখতে পাচ্ছেন, যেটি চাঁদপুরের ঘাট তথা হচ্ছে লালকুটির ঘাট, সেই লালকুটির ঘাটে আপনারা আসলেই প্রতিদিন সন্ধ্যা 7টা 30 মিনিটে এই জাহাজগুলো এখান থেকে ছেড়ে চলে যাবে এবং চরপেশন থেকে, চরপেশনের যেই জাহাজটি, এটি রাত্রে 9টা 30-এ এখান থেকে ছেড়ে চলে যাবে এবং চরপেশন থেকে 6টা 30-এ এটি ছেড়ে চলে আসবে ঢাকার উদ্দেশ্যে। এছাড়া হচ্ছে যেটি সুগন্ধা জাহাজ যেটি রয়েছেন, সেই জাহাজগুলো হচ্ছে যেই সুগন্ধা এবং রূপসা, সেটি 4টা বাজে নলচিরা ঘাট, হাতিরার নলচিরা ঘাট থেকে হচ্ছে ছেড়ে চলে যাবে। তো আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন এবং পর্যটনের ব্লগ দেখেন, তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আসলে বিভিন্ন সময় এই ভিডিও করে থাকি, সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিশেষ তথ্য দিয়ে থাকি। আসলে এটি আমাদের শখ থেকেই করা এবং ভালোবাসা থেকে বাংলাদেশের পর্যটন উন্নয়ন হোক এবং পর্যটনের জন্য বাংলাদেশ কাজ করে যাক এবং বাংলাদেশ যে পর্যটন মন্ত্রণালয়ের সাথে নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি বিশেষ হচ্ছে সুযোগ থাকবে এবং এটির যাতে একটা মিল বন্ধন থাকে। আমরা সেই সদরঘাটের যেই শুভক্ষণ, যেটি হচ্ছে আজকে যে উদ্বোধন করা হয়েছে সুগন্ধা, রূপসা এবং মধুমতি লঞ্চ, এছাড়া হচ্ছে তাদের এমবি বাঙালি নামে আরেকটি জাহাজ রয়েছে, সেই জাহাজগুলো যাতে এই 3 তলা উঁচু বিশিষ্ট সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই জাহাজগুলো যাতে উদ্বোধন করা হয় এবং সেই জাহাজটিও যাতে এই চরপেশনের জাহাজে যুক্ত করা হয়। আমরা আরেকটি বিশেষ দাবি জানাবো যে এই মধুমতি জাহাজটি, সেটি যাতে দিবা সার্ভিস হিসাবে চরপেশন থেকে ঢাকা পর্যন্ত হচ্ছে চালু করা হয়। সেটি করলে চরপেশনবাসীর জন্য অনেক উপকার হবে। আমরা বিভিন্ন সময় এই পর্যটনের ভিডিও করে থেকে, আপনারা সদরঘাটের সেই সৌন্দর্য দেখতে পাচ্ছেন, সেখানে ছোট ছোট ডিঙ্গি নৌকার মাধ্যমে হচ্ছে লঞ্চে যাতায়াত করা হয় এবং মানুষগুলো যাতায়াত করে, আমরা সেটি দেখতে পাচ্ছেন। এইভাবেই হচ্ছে লঞ্চের তেল হচ্ছে গ্রহণ করা হয়, তেলগুলো নেওয়া হয়। আমরা সেই মধুমতি জাহাজ সেটি দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে সরকারি জাহাজ, আসলে BIWT এর জাহাজ। আমরা সেই জাহাজগুলোকে আমরা দেখতে পাচ্ছি এবং সদরঘাটের সেই চিরাচরিত যে সৌন্দর্য, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো পর্যটক আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন মধুমতি জাহাজ। আমরা দীর্ঘদিন পরে আপনাদেরকে একটি সুখবর জানাচ্ছি, যেই সুখবরের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে মধুমতি জাহাজ চরপেশনে যাবে, সরকারি জাহাজ, এবং হচ্ছে সুগন্ধা এবং রূপসা, সেই জাহাজগুলো হচ্ছে মনপুরা এবং হাতিয়াতে যাবে। তো আমরা এই পর্যটনের নিয়ে আমরা আসলে আরও অনেক ব্লগ করেছি, সেই ব্লগগুলো আপনারা দেখেছেন। সেই ব্লগের মাধ্যমেই যারা মন্ত্রণালয়ে রয়েছেন বা নতুন সরকারে যারা এসেছেন, তারাও সেই বিষয়গুলো বিবেচনা করেছেন, সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে এই জাহাজগুলো যাতে হচ্ছে চরপেশনে যাতে দুইটি জাহাজ যাতায়াত করে এবং হচ্ছে মনপুরা এবং হাতিয়ায় যে দুইটি জাহাজ দেওয়া হয়েছে, সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এমবি বাঙালি যেই জাহাজটি, সেই জাহাজটি
জাহাজটি অতি দ্রুত ঠিক করে যাতে চরপেশনের সাথে যুক্ত করা হয় এবং চরপেশনের সেই জাহাজগুলো যাতে দিবা সার্ভিস হিসাবে যুক্ত করে সেই বিষয়টিও যাতে মাথায় রাখে এবং সেই কাজ করে। আপনারা এই চরপেশনে এবং হাতিয়াতে যাওয়ার জন্য এই শীতাতপ নিয়ন্ত্রিত এই জাহাজগুলো সম্পূর্ণভাবে কাজ করবে এবং স্বল্প মূল্যে আপনারা যেতে পারবেন। তো সবাই আমাদের ট্রাভেল ব্লগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আগামীকালকে 17ই মার্চ থেকে এই জাহাজগুলো ঢাকা থেকে চরপেশন এবং ঢাকা থেকে মনপুরা এবং হাতিয়ার উদ্দেশ্যে যাবে, সেই আশা প্রত্যাশা করছি। সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com এবং ভোলাটুর24.com। আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।